নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। আসছি বিস্তারিত খবরে। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী হিন্দুদের উচ্ছেদ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। আর এই বিতর্কের মাঝে এবার অসমে ধুবুরী জেলায় বাংলাভাষী হিন্দুদের বাড়িঘর উচ্ছেদের নোটিশ ঘিরে ছড়ালো উত্তেজনা। বৃহস্পতিবার ধুবুরী জেলার 11 নম্বর ওয়ার্ডের বাহাদুরটারি এলাকায় চরম ক্ষোভে ফেটে পড়লেন শত শত বাংলাভাষী হিন্দু বাসিন্দা। অভিযোগ, ফুলবাড়ি সেতুর পাশে একটি স্টিমার ঘাটের জন্য নির্মাণ করা হবে লিংক রোড, আর সেই রোড তৈরির জন্যই বাড়ি ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে অসম প্রশাসন। উচ্ছেদের নোটিশ হাতে পাওয়ার পরেই বিজেপির বিরুদ্ধে সরব হয়ে রাজপথে নামেন স্থানীয়রা। তাদের বক্তব্য, আমরা বিজেপির একনিষ্ঠ কর্মী হয়েও এই অবহেলার শিকার। সরকার যদি আমাদের উচ্ছেদ করতেই চাইতো তাহলে পাট্টা দিল না কেন? আমরা এই উচ্ছেদ কিছুতেই মানব না। ধুবুরীর রাজপথে দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। পথ অবরোধ করে ধর্নায় বসেন আন্দোলনকারীরা। সাধারণ মানুষের দাবি, সরকার পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া কোনোভাবেই উচ্ছেদ কার্যকর করা চলবে না। এই ঘটনাকে কেন্দ্র করে অসমের রাজনৈতিক পরিস্থিতিও চরমে উঠেছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে এখন গোটা এলাকা। সবাই যাবো কোথায়? কেউ কেউ আছে নিজের বাড়ি করছে, বসুন্ধরা হোক, বসুন্ধরা অ্যাপ্লাই করছে যেটা পাট্টার জন্য, তারপরে সরকারি ঘর পাইছে। কিন্তু এগুলা পাওয়া হতো, এরা এত ঋণ আছে লোকের কাছে যে এরা এখন নিজের খাওয়াটা জুটে না, দিন কামায় দিন খায়। তাহলে এদের কি হবে? মডেল প্ল্যান করছে, তাছাড়া তারা কোনো প্ল্যানই নেই। ভাবছি এতদিন পরে বিজেপি আসছে যে আমাদের একটু রক্ষা হবে। হ্যাঁ, দেখলাম যে আমাদের উপরে দেখি আমরা এতদিন ধরে ভোট দিতেছি বিজেপিকে, আমাদের কোনো সুবিধা পাই নাই। জাস্ট এখন সুবিধার মানে আমাদেরই আছে, এখন আমাদেরকে ভাঙে দিতেছে। দেওমের সান্নাল ওই মানে আজকে দুবেলা আইসা মানে বলতেছে যে মানে আমগো 100 বছর পুরানো যে কালীমার যে মন্দির আছে, বলে এই মন্দিরটা বলে ভাঙতে লাগবো, এই মন্দির ভাঙবো, আর এই পাড়া সুতা বলে ঘর বাড়ি সবাই ভাঙ্গা বলে উঠাবো। মানে আমাকে হিন্দু মানুষ একটা মানে সান্নাল এত বড় একটা কথা কয়ে এখানে গেছে যে মন্দিরটা বলে ভাঙতে লাগবো, সবার ঘর বাড়ি উঠিয়ে দেবো। এটা কি মানে কোনোই কথা কইছে? এটা যুক্তি কথা? এই ভিডিওটা মানে সবাইকে এতই করে জানে হেমন্ত বিশ্ব শর্মা জানে মোদী সরকারের কাছে যায় জানি। এই যে সব গরিব মানুষ আছে আর সবাই মোদী সরকারের ঘর পাইছে, এখনো টাকা ঋণ পাতি করে ঘর বানাইছে, কারো টাকাও শোধ নাই। এইভাবে এসে কথা বললে হবে নাকি? সান্নাল স্যারে কি কারণে ভাঙিব বলে কইছে? মানে জাহাজ কোম্পানি যে জায়গাটা আছে মানে ডাঙর করিব, ওরা আমরা এদিকে বলে রাস্তা বলেই করবো, বলে রাস্তা বানাবো এখান দিয়ে, এটাও কথা কইছে, ডেভেলপ করবো কইছে। নির্মীয়মান ভারতবর্ষের বৃহত্তম নদী সেতু ব্রহ্মপুত্র নদী ধুবড়ী থেকে ফুলবাড়ি পর্যন্ত, আজকে সেই জায়গাতে জাহাজ ঘাট নির্মাণের জন্য যে উন্নয়নের কর্মযজ্ঞ, উন্নয়নের যে কাজ শুরু হয়েছে, সেখানে কিছু লোককে নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানকার যারা পাট্টাধারী লোক রয়েছে, আমার হিন্দু ধর্মের যারা লোক রয়েছে, তাদের প্রত্যেকের পুনর্বাসনের ব্যবস্থা আসামের মানবিক সরকার, মানবিক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করে দিয়েছেন। সেখানকার মানুষের কোনো সমস্যা এখানে নেই, তারা পুনর্বাসন পেয়ে যাবে, ক্ষতিপূরণ পেয়ে যাচ্ছে। তৃণমূল এটা নিয়ে রাজনীতি করছে, এটা নোংরামি করছে, ন্যাক্কারজনক কাজ তাদের। তৃণমূলের এ ধরনের রাজনীতি শোভা পায় না। উন্নয়নের কর্মযজ্ঞে আজকে সামিল হয়েছে আসাম সরকার, সেখানকার মানুষের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে। এই বিষয়ে আজকে আসামের হিন্দুদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, পাট্টা যাদের রয়েছে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আসামের সরকার আজ হিন্দুদের পক্ষে রয়েছে, হিন্দুদের স্বার্থে রয়েছে। হিন্দুদের সুরক্ষা কোনোভাবে বিঘ্নিত হবে এমন কোনো কাজ আসাম সরকার করছে না, করবে না। অবাঙালি রাজ্যগুলো, সেখানে বাঙালিদের ওপর এই অত্যাচার, এই প্রতিহিংসার রাজনীতি বিজেপি শুরু করেছে। আমাদের একদম কুচবিহারের সীমান্ত এলাকা ধুবড়ী, সেখানে যেটা শুরু হয়েছে এটা আমাদের অনেকেরই চোখ খুলে দেবে। কুচবিহারের মানুষ বা পশ্চিমবাংলার মানুষ আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে বাঙালি শুধু নয়, হিন্দু বাঙালি এবং বিজেপি করে, তাদেরকে পর্যন্ত এরা রেয়াত করছে না। বাঙালিকেই শত্রু দৃষ্টিতে দেখতে শুরু করেছে, বাঙালিকে এরা মানতে চাইছে না। এই যে বিজেপির বাংলা বিরোধিতা এবং একদিকে আসামে বাঙালি খেদা আন্দোলনকে পুনরুজ্জীবিত করার জন্য হেমন্ত বিশ্ব শর্মার যে ধরনের পদক্ষেপ, এটাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। পশ্চিমবাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে আন্দোলন উনি ডাক দিয়েছেন,
এবং গতকাল আমরা সেই মিছিল সারা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সংগঠিত করলাম। বাঙালিদের সম্মান, বাঙালিদের আত্মমর্যাদায় যদি কোথাও আঘাত লাগে তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না।